বন্ধুরা, আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটি দেখুন। এই মেশিনটির কথা বলছিলাম আপনাদেরকে। এটি হলো সেই মেশিন যেটি হাতে বানানো হয়েছে আমাদের কাছে। এই মেশিনটি এতই আধুনিক যে মোটরের স্যাপ খুলতে কোনো অসুবিধা হবে না। আপনারা যারা মিস্ত্রি আছেন তাদের বলছি যে আপনারা মোটরের স্যাপ বার করানোর জন্য হাতুড় দিয়ে বাড়িয়ে বাড়িয়ে বার করেন, তখন স্যাপটি টাল হয়ে যায় আর খুবই শব্দ হয়। তো এই মেশিনটি যদি ব্যবহার করেন আপনাদের, তাহলে কোনো অসুবিধা হবে না আর মোটরের সাউন্ড কোনো কিছুই হবে না। আপনারা এটি সাহায্যে মোটরের স্যাপ অল্প সময়ের মধ্যে বার করতে পারবেন। আমি এই মোটরটির স্যাপ বের করে আপনাদেরকে দেখাবো। আপনারা লক্ষ্য করবেন, ভিডিওটি ফুল দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। মেশিনটির সাহায্যে বার করে দেখাবো আপনাদেরকে। আপনারা দেখুন যে স্যাপটি কিভাবে বার করব। কোনো হাতুড়ের বাড়ি দিতে হবে না। তো দেখুন আমি কিভাবে বার করছি এই ম্যাগনেটটি থেকে স্যাপটি। আপনারা লক্ষ্য করবেন, ভিডিওটি ফুল দেখবেন, নাহলে কিছু বুঝতে পারবেন না। তাই নষ্ট না করে আমি ভিডিওটি কেটে আপনাদেরকে দেখাবো। দেখুন আপনারা আমি কিভাবে ম্যাগনেটটিকে বার করছি, আপনারা লক্ষ্য করুন। আর কম সময়ের মধ্যে বের করে দেখাবো আপনাদেরকে মেশিনটির সাহায্যে। দেখুন এটির জন্য একটা লম্বা পাইপ আছে আর ব্যারিংগুলো আছে। ব্যারিংগুলো স্যাপের নিচে দিয়ে দিবেন যেন জায়গাটি কভার করে নেয়। দেখুন আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে আপনারা কাজ করবেন। এই ম্যাগনেটটি দেখুন, এখানে একটি হাইড্রোলিক লাগানো আছে, যেটি হাওয়া জ্যাক বলা হয়। সেটি এখানটুকু ঢিল দিয়ে দেবেন। ঢিল দেওয়ার পর এটিকে হালকা করে তুলে নেবেন। তুলে নিয়ে দেখুন এটি অ্যাক্সেলটি যেন সমানে থাকে, নাহলে ব্যাকারি থাকলে ব্যারিংটি বার করতে অসুবিধা হবে আর শব্দ হওয়ার চান্স থাকতে পারে। এবার এই নাটটিকে টাইট করে নেবেন ভালোভাবে। টাইট করে নেবার পর দেখুন আমি যেভাবে ভরছি, এখানে একটি ফাঁকা জায়গা আছে, এই পাইপটি ওখানে ভরে দিতে হবে। ভরে দেওয়ার পর এমনকি হালকা হালকা করে চাপ দিবেন, তাহলে ওই জিনিসটা হাইড্রোলিকটি যেটি আছে সেটি উপর থেকে চাড়বে, নিচে অ্যাক্সেলটিকে বসিয়ে ওই অ্যাক্সেলটি বেরিয়ে চলে আসবে। দেখুন আমি কিভাবে পাম্প করছি। আপনারা দেখুন যেভাবে টিউবওয়েল যেরকমভাবে পাম্প করে সেইভাবে আপনারা পাম্প করবেন দিয়ে দেখবেন পাম্প করবেন তত নিচে আসবে। শুধু পাম্প করতে যাবেন। দেখুন আমি যেভাবে পাম্প করছি সেইভাবে আপনারা পাম্প করবেন। দেখুন পাম্প করছে আর অ্যাক্সেলটি নিচে আসছে। লক্ষ্য করুন আপনার ভিডিও থেকে যে কিভাবে পাম্প করছি আর নিচে আসছে একটু একটু করে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওতে, আপনারা লক্ষ্য করবেন ভিডিওটি যে কিভাবে পাম্প করছে আর মেশিনটি চলে আসছে। অ্যাক্সেলটি যখন শেষ হয়ে যাবে, তখন আপনারা হাত পাবে না ওখানে, তখন নিচে আরেকটি ব্যারিং দিয়ে দেবেন যেন একটু উঁচুতে হয়ে যায় আর একটু চাপলে যেন আবার বসে যায় জিনিসটি। তার জন্য দেখুন আমি একটি ব্যারিং দিয়ে দিয়েছি তলে, দিয়ে এবার পাম্প করছি। পাম্প করলে ওটি নেমে যাবে অ্যাক্সেলটি। লক্ষ্য করুন আপনারা। এই মেশিনটির সাহায্যে খুবই সহজে স্যাপ বার করানো হয়, কোনো হাতুড় দিয়ে বাড়ি মারতে হবে না। আপনারা দেখুন আমি স্যাপটি কীভাবে বের করে নিলাম। খুবই সহজে এই মেশিনটির সাহায্যে ম্যাগনেট থেকে স্যাপ বার করানো হয়। দেখুন আমি বের করে নিয়েছি। আপনাদেরকে এই মেশিনটির সাহায্যে ম্যাগনেট থেকে স্যাপ বার করানো দেখালাম। এবার আমি স্যাপটি গিয়ে কীভাবে সেট করবেন সেটি আমি দেখাচ্ছি। প্রথমে এই প্লেটটিতে অ্যাক্সেল ভরে নেবেন, তারপরে নিচে ব্যারিং লাগিয়ে দিবেন 4-5টি, তারপরে ওটিকে চাপ দিতে হবে। দেখুন যখন হাইটে পাবে না তখন আপনাদেরকে আরও 2টো ব্যারিং দিয়ে দিবেন। দিয়ে দেখুন আমি কিভাবে চাপছি, এইভাবে আপনারা চাপবেন। চেপে এই স্যাপটিকে প্লেটের সঙ্গে লাগিয়ে নেবেন। দেখুন পাম্প করতে করতে এইভাবে লাগিয়ে নেবেন। তারপর ওই নাটটিকে, হাইড্রোলিকের যে নাটটি আছে সেটিকে ঢিল দিয়ে নেবেন। ঢিল দিয়ে নিয়ে ওইটিকে বের করে নেবেন। তারপর এই স্যাপটিতে এবার ম্যাগনেট লাগিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন কিভাবে আমি সেটিং করছি। এই যে ম্যাগনেটিক খাঁচ আছে সেখানে ভিড়িয়ে দিবেন। আমি যেভাবে মেশিনটিতে বসালাম সেভাবে আপনারা বসাবেন। দিয়ে হাইড্রোলিকের যে নাটটি আছে সেটিকে টাইট করে নেবেন। আমি বারবার করে বলছি আপনাদেরকে, এটি যেন সোজা করে লাগাবেন, না হলে ম্যাগনেটটিতে স্যাপটি লাগাতে অসুবিধা হবে আপনাদের। আপনারা অবশ্যই ভালো করে সোজা করে সেটিং করে নেবেন। দিয়ে দেখুন এইভাবে পাম্প করবেন আপনারা। দিয়ে আপনারা আগে মোটরের সাইজে মাপ করে নেবেন যেন কম বেশি হয়ে যায় না, নাহলে আবার খুলতে হবে। আপনারা তার জন্য কাঠির সাহায্যে মেপে নেবেন। দেখুন সেটিং হয়ে গেল।
এইভাবে আপনারা ম্যাগনেটের শ্যাপ খুলতে পারবেন আর লাগাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আপনারা এই মেশিনটি বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।